হবু স্বামীকে নিজেরই চাচাতো বোনের সাথে অপ্রস্তুত অবস্থায় দেখে থমকে যায় আদ্রিতা। দীর্ঘ প্রণয়ের ফল হিসেবে আজ তাদের বিয়ের আয়োজন করা হয়েছিল ধুমধাম করে, কিন্তু নিজের বিয়ের আগ মুহূর্ত এমন কিছু সাক্ষী তাকে হতে হবে তা সে কল্পনাও করতে পারেনি। অপরদিকে রুমের ভিতিতে অবস্থা বেগতি হচ্ছে, নোংরা শব্দগুলো ধীরে ধীরে বেড়ে চলেছে। আদ্রিতা আর সহ্য করতে পারল না, দরজা বন্ধ করে পেছনে ঘুরতেই নিজের চাচিকে থেকে ভেঙচে পড়ল কান্নায়। আহাজারি করে বলে উঠল, আজ আয়াজ ভাই এমন কেন করলো চাচি? আর রুষা, সে তো আমার বোন, সে তো জানতো আমি আজকে আয়াজকে কতটা ভালোবাসি, তাহলে কেন এমন করলো আমার সাথে তারা? আমি নিচে গিয়ে সবাইকে বলে দিব। কথাটা বলে আদ্রিতা তার চাচিকে পাশ কাটিয়ে যেতে নেবে, এমন সময় তার চাচি রাস ভারী কণ্ঠে বলে উঠল, খবরদার, এখানে এই মুহূর্তে যা দেখছিস সব ভুলে যা, আর নিজের ঘরে গিয়ে চুপচাপ বসে থাক। একটু পরে আয়াজ বাবার বোনেরা এসে তোকে নিয়ে যাবে স্টেজে, নিয়ে এই হুলিয়া ঠিক কর। আদ্রিতা অবাক নয়নে তাকালো তার চাচির দিকে, যেন নিজের কানকে আজ তার ভরসার যোগ্য মনে হচ্ছে। হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, তুমি কি বলছো এসব চাচি? এসব দেখার পরেও কিভাবে তুমি এই কথা বলতে পারলে? আদ্রিতা উচ্চ কণ্ঠে শুধু একবার চিৎকার করে উঠল, নিশিতা বেগম, এই চুপ অলক্ষণ মেয়ে, আমার মেয়ের দুর্নাম রটাতে চাইছিস? শোন, আরাজের বাবা মোটা অঙ্কের টাকা দিয়েছে তোর চাচুকে। আজ যদি এই বিয়ে ভাঙে বা তোদের পরিবারের সম্মানের উপর বিন্দু পরিমাণ অচত আঁচ আছে, তাহলে এই পরিবারের অবস্থা কি হবে ভেবেছিস? স্বার্থপর মাকে তো ছোটবেলাতে গিলেছিস, এখন কি আমাদের সুখও গিলে খাবি? আদিতে হতভম্ব হয়ে দেখা যায় নিজের চাচির বদলে যাওয়ার রূপ। 2 দিন আগে অবধি যে নারী তাকে নিজ হাতে তুলে খাইয়ে দিয়েছে, কয়েক মুহূর্তের মধ্যে আর সে নারী তাকে ভরসা করতেও পিছু পা হচ্ছে না। আদ্রিতা নিজের শরীরের ভর ছেড়ে মেঝেতে বসে পড়লো, চোখ বেয়ে পানি পড়া অনেক আগেই বন্ধ হয়ে গেছে তা। মস্তিষ্ক ইতিমধ্যে আধারে ডুবে গেছে। ততক্ষণে দরজা খুলে এলোমেলো অবস্থায় রুষা নিজেকে পরিপাটি করতে করতে মেঝেতে বসা আদ্রিতার দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলে উঠল, কি ভেবেছিলি তোর এই চেহারা দিয়ে আটকাতে পারবি দি গ্রেট আরাজ চৌধুরীকে? সো স্যাড, বই না। স্টল মডেলিং ক্যারিয়ারটার জন্য বিয়ে করতে পারবো না, নইলে তোর জায়গায় বউ সেজে আমি থাকতাম। যা সে যাই হোক, বাসর কিন্তু আমি আগে সেরে ফেললাম চোখ টিপে দিয়ে। আদ্রিতা তখনও নির্বিঘ্নার, তার এই নিশ্চুপ থাকা যেন রুষাকে আরো উস্কে দিল। আদ্রিতা ফুলের সাজ্জিত খোপা গোছা নিজের হাতে চেপে হিস করে বলে উঠল, তোর সব সুখ আমি ছিনিয়ে নেব। তুই যেই দিকে হাত বাড়াবি তোর আগে তা আমি গ্রাস করব। ছোটবেলা থেকে যেমনটা করে এসেছি, তোর ভাগ্যে সবটুকু কেড়ে তোকে নিঃস্ব বানিয়ে দিয়েছি ঠিক সেইভাবেই। অবশ্য তোর তো অসভ্য আছে আমার এঁঠো খাবার খেয়ে, এবার না হয় আমার এঁঠো করা স্বামীও গ্রাস করলি। হোয়াট এ বিগ ডিল! আদ্রিতা ঘৃণায় এক দোলা থুতু ছুঁড়ে মারল রুষার মুখের সাথে সাথে পোলে প্লেপটনে লাল ঠোঁটের পাশ কেটে বিরক্ত বেরিয়ে এলো। বিপরীতে আদ্রিয়া টু শব্দ করলো না। রুষার থেকে নিজেকে সারিয়ে আলগোসে পায়ে উঠে দাঁড়িয়ে নিজের ঘরে গিয়ে খিল দিল দরজায়। আদ্রিতা যাওয়ার দিকে তাকিয়ে ভীতু গলায় নিশা বেগম জিজ্ঞেস করলো, অপায়াটা যদি নিচে গিয়ে মুখ খোলে তাহলে তো বড় ভাইজান রেগে যাবে। রুষা নিজের মায়ের ভীতু চেহারা দেখে হাসলো। ও কাম অন মম, ছোট থেকে আজকে অবধি ওর সাহস হয়েছে বড় বাবার কাছে মুখ খোলার। আর তোমার কি মনে হয় বড় বাবা আদৌ বিশ্বাস করবে? নিশা বেগম কিছু বলবে তার আগে আয়াজ বেরিয়ে আসে। তাকে আসতে দেখেই নিশা বেগম চলে যায় নিচে। আওয়াজ ও রুষাকে উপেক্ষা করে যেতে নিলেই রুষা আয়াজের হাত আঁকড়ে ধরে দিকে টেনে নিয়ে এনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ব্যাপারটা তাচ্ছিল্য হাসে আওয়াজ। রুষাকে দূরে সরিয়ে বলে ওঠে, শরীরে খিদা যখন এতই পলিতল, গেলেই পারতিস। সব এবার সামনে থেকেই, যত সব নষ্টা। আয়াজ কথাটা বলে তাকে এগিয়ে যেতে নেবে, তখন রুষা রেগে চিৎকার করে বলে ওঠে, হোয়াট দ্য হেল আর ইউ টকিং আওয়াজ? ইউ ক্যান্ট ইনোসেন্ট
লাইক দেন। তুমি নিজেও তো আদ্রিতাকে। আদ্রিতার নাম শুনতেই আয়াজের শান্ত চোখ জোড়া রক্তিম হয়ে ওঠে। আই উইল কিল ইউ বিচর। আমার লিটল বার্ডের নাম যেন তোর মুখে না আসে। রুষার চোখ উপটে আসার উপক্রম, তবুও আয়াজ ছাড়ে না। ধীরে ধীরে রুষাকে নিস্তেজ হতে দেখে আয়াজ এক প্রকার রুষাকে ছুঁড়ে মেরে সে জায়গা থেকে চলে যায় আর মেঝেতে বসে হাঁপাতে থাকে। আসুন পরিচয় পর্ব জেনে নেই। আদ্রিতা আদর খান, নাহিদ এবং আদ্রিজার খানের একমাত্র মেয়ে। 22 বছরের মেয়েটি ছোট থেকেই অবহেলায় বড় হয়েছে। ছোটবেলায় অ্যাক্সিডেন্টের কারণে মারা যান আদ্রিজান। ছোট আদ্রিতাকে বাঁচাতে গিয়ে আদ্রিজা নিজের প্রাণ হারায়। প্রাণপ্রিয় স্ত্রীর মৃত্যুতে নাহিদ খাতুন যেন পাথর হয়ে যায়। এমন না নিজের সন্তানকে ঘৃণা করে, কিন্তু স্ত্রীর শোকে পাথর লোকটি নিজের মেয়ের জন্য সময় বের করতে পারেন না। সারাক্ষণ উগ্র মেজাজে থাকায় আদ্রিতাও বাবার কাছে যাওয়া বন্ধ করে দেয়। আর সেখান থেকে শুরু হয় আদ্রিতার অবহেলার দিন। আয়াত চৌধুরী বড়লোক বাবা আমিরুন চৌধুরী এবং নীরা চৌধুরীর ছোট সন্তান। পার্টি, ডিস্কো, মেয়ে এসব নিয়ে তার দুনিয়া। আর সে দুনিয়া বদলে আদ্রিতার সাথে দেখা হওয়ার পরে। তার মতো বাকি পৃথিবীর সব নারী ব্যবহারের বস্তু হলেও তার লিটন বাট ভালোবাসা পাখি, যাকে খাঁচায় বন্দি করে নিজের কাছে রেখে একটু একটু করে ভালোবাসে সে। স্টেজ সে যে এক মনে সিগারেটের ধোঁয়ায় উড়াচ্ছে আয়াজ। আমিনুল বার কয়েক চোখ রাঙিয়েও লাভ হয়নি। সে নিজের মতো সুখ সুখ টান দিতে ব্যস্ত। তাই আমিনুল চৌধুরী নিরাশ হয়ে ছেলের দিকে নজর সরিয়ে নিজের ভাসতী ভাগ্নির উদ্দেশ্যই বলে উঠল আদ্রিতাকে নিয়ে আসতে। মেয়েটাও হাসি মুখে ছুটে কনককে নিয়ে আসতেন, কিন্তু কিছুক্ষণ পর হতবম্বত হয়ে ছুটে এসে বলে উঠল, কাকা, ভাবি তো রুমে নেই। সম্পূর্ণ রুম ফাঁকা, এমনকি ভাবির গহনা গাটিও বিছানায় এলোমেলো হয়ে পড়ে আছে। কথাটা যেন বিস্ফোরত ঘটল বিয়ের আসরে। আয়োজন অগ্নিমূর্ত হয়ে উঠে দাঁড়িয়ে ডিনারের লাথি মেরে হন হন করে আদ্রিতার রুমের উদ্দেশ্য যেতে নেবে, এমন সময় সদর দরজার থেকে ভেসে আসে ভারী পুরুষালী গমগমে স্বর। কনে এখনো তার উচিত স্থানে, সমগ্র সঙ্গী তার সম্রাটের পাশে। দুই বাক্য তার কথাটা যথেষ্ট ছিল। আয়োজনে রক্ত হিম করে দিল। অনুভূতি শূন্য চোখে পেছনে তাকাতেই টকটকে লাল লেহেঙ্গা পরিহিত বধূ বেশে সাজে আদ্রিতার পাশে দাঁড়ানো কালো স্যুট পরা সুঠামদেহী সুদর্শন পুরুষকে দেখতেই আনমনে মুখ বেরিয়ে এলো এই নিয়ে। হইচইয়ের মুখরিত পরিবেশ মুহূর্তে শান্ত হয়ে গেল। শুধু শোনা যাচ্ছে আয়াজের ভাঙচুরের আওয়াজ। আদ্রিতা ভয়ে সদ্য বিয়ে করা অচেনা ব্যক্তিটির ওঠ খামচে ধরলো। সাথে সাথে পুরুষটির মাথা ঘুমিয়ে তাকাতেই নিজের বুক অব্দি আসার সদ্য বিবাহিতা স্ত্রীর দিকে। অতঃপর আদ্রিতার হাত থেকে নিজের কোট ছাড়িয়ে এগিয়ে গেল আয়াজের দিকে। গম্ভীর পুরুষালী রুক্ষ কণ্ঠে ভেসে এলো হুঙ্কার, আর একটা শব্দ হলেও আর আর একবার আমার স্ত্রীর ভয় পেলে তোর ওই হাত তোর বাহু থেকে আলাদা করতে আমার 1 সেকেন্ডের সময় লাগবে না। আয়াজ অসহায় চিত্তরে আদ্রিতার দিকেই তাকালো। সামনে দাঁড়ানো পুরুষটিকে সম্পূর্ণ উপেক্ষা করে এগিয়ে গেল আদ্রিতার দিকে। তাকে এগিয়ে আসতেই দেখে আদ্রিতা 2 পা পিছিয়ে গেল, যা দেখে আয়াজের সম্পূর্ণ পৃথিবীটা যেন উল্টো পাল্টে হয়ে গেল মুহূর্তেই। করুণ কণ্ঠে ডেকে উঠল, লিটল বার্ড। কিন্তু প্রতিবারের মতোই এবার আর লজ্জায় নতুজাত হলো না আদ্রিতার রং, বরং তার চোখ জোড়া ফুটে উঠল কঠোরতায়। কিন্তু সে কঠোরতা ভাব টেকানো না 2 সেকেন্ডের জন্যও। তার আগে থাপ্পড়ে তোরে হেলে পড়লো আদ্রিতার দেহ। হঠাৎ আক্রমণে থমকে গেল 2 পুরুষ। আয়াজ নিজের হাত মুষ্টিবদ্ধ করে সামনে তাকাতেই নাহিদা খান দেহে নিজের রাগে সামলাতের জন্য চোখ জোড়া বন্ধ করে নিল। কিন্তু আরেকজন গর্জে উঠে সাথে সাথে নিজের কোটের ভাঁজ থেকে বের করে আনলো কালো পিস্তলটি। সরাসরি তার তাক করলো নাহিদে কপালের বরাবর। হুঙ্কার ছেড়ে বলে উঠল, নিরুদ্র চৌধুরী স্ত্রীর শরীরে হাত তোলার সাহস আপনাকে কে দিয়েছে? হু গিভ ইজ দ্য ফাঙ্কি রাইটস টু হার মাই কুইক? নাহিদা খান নীরের দিকে ফিরেও তাকালো না। শক্ত চোখে আদ্রিতা নুয়ে যাওয়া শরীরের দিকেই একবার তাকিয়ে ঘৃণায় থুবু ফেললো তার পাশের। আগে গিজ গিজ করতে করতে বলে উঠছে, ছি, তোকে নিজের মেয়ে বলতেও আজ আমার ঘৃণা করছে। তোকে তো জোর করে বিয়েটা দেওয়া হচ্ছিল না, বরং তোর
পছন্দের মানুষটার সাথে বিয়ে দিয়েছিলাম। আমরা তাহলে সমাজের সামনে আমাদের নাক কাটিয়ে কি সুখ পেলি তুই? তোকে পেলে পুষে বড় করা প্রতিদান দিলি, নাকি তোর জীবনে বাঁচতে গিয়ে তোর মায়ের মৃত্যুর প্রতিদান দিলি? শেষ একটা কথা শুনে আদ্রিতার অবাক নয়নে তাকালো নিজের পিতার দিকে। নাহিদ খানের প্রতিটা বাক্য যেন তার হৃদয় ছেদ করে দিচ্ছে। তার নির্তাচ্ছিল্য হেসে নিজের বন্দুক পকেটে রেখে আদ্রিতাকে সবার সামনে কোলে তুলে হাতার হলো। আদ্রিতা টু শব্দ অবধি ধরল না, চুপটি করে পড়ে রইল। অচেনা ব্যক্তিটির বুকে যেন কিরা সম্পর্কে তার স্বামী। দরজায় এড়িয়ে যেতে নেবে এমন সময় আমিনুল চৌধুরী ধীরে কণ্ঠে বলে উঠল, তোমার এই কাজের ব্যাখ্যা তোমাকেই দিতে হবে রুদ্র। নিজের ছোট ভাইয়ের স্ত্রী বিয়ে করার জন্য ঠিক কি এমন মুখ্য কারণ ছিল তা ভেবে রেখে কারো জবাবদিহি তোমাকেই করতে হবে? নির্দোষ এখন চুপ করে দাঁড়িয়ে থেকে আমিনুল চৌধুরীকে ব্যঙ্গ করে বলে উঠল, তাহলে আপনি 7 বছরের সম্পূর্ণ ব্যাখ্যা তৈরি করে রাখিয়েন ড্যাড। কথা আছে না, কোচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে আসে। দেখেন আপনি আবার কোচো খুঁড়তে গিয়েই পাইথন বের করে আনিয়েন না। দ্য উইল বি নট ফ্রি উইথ ইউ অ্যাজ। কথাটা বলেই বেরিয়ে গেল নীর। আর তোদের যাওয়ার দিকে তাকিয়ে হাঁটু মুখে বসে পড়লো আওয়াজ। কিছু সময় চুপ থেকে তারপর বুক চেপে চিৎকার করে উঠলো আওয়াজ। আমিনুল চৌধুরী নিজের ছোট্ট ছেলের এমন অবস্থা দেখে হতভম্ব হয়ে গেল। আদ্রিতার পায়ে ছেলের দিকে এগিয়ে গিয়ে তার পাশে বসতে আয়াজ বাচ্চাদের মতো আমিনুল চৌধুরীর উদ্দেশ্যে বলে উঠল, বাবা, ও বাবা, ওই 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 আবারও আমার পছন্দের পুতুল নিয়ে নিল। বাবা দেখে না, 3 বছর ধরে যে লিটল বার্ডকে আমি আগলে রাখতাম সে সে কিছু মুহূর্তের মধ্যে আমার থেকে কেড়ে নিল। কিভাবে পারলো সে এমনটা করতে? ও ড্যাড, তুমি তুমি এনে দেবে? বলো আমায় লিটল বার্ডকে, বলো না ড্যাড। আমিনুল চৌধুরী নিজের ছেলের কথায় কি জবাব দেবে তিনি জানেন না। আয়াজকে চেনেন তিনি। আয়াজ যতটা জেদি নীর ততটাই ভয়ঙ্কর। যে ছেলে আজ অবধি পরিবারের কোনো বিষয়ে মাথা ঘামাননি, হুট করেই সেই ছেলে তারই ছোট ভাইয়ের হবু স্ত্রীকে বিয়ে করলো। কিন্তু কেন? আয়াজ তখনও প্রলয় বকছে। আমিনুল ছেলেকে ছেড়ে গিয়ে গেলেন নাহিদা খান আর সিফাত খানের দিকে এগিয়ে গেলেন। সিফাত খানের হাত পা কাঁপছে। তিনি ক্ষণক্ষণেও টের পাননি এমন কিছু হতে পারেন। আদ্রিয়ার সাথে বিয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন তিনি আমিনুল চৌধুরীর কাছ থেকে, যার ব্যাপারে কিছু জানেন না নাহিদ খান। যদি জানতো টাকার কাছে তার মেয়েকে কোনো পশুর কাছে বিক্রি করেছেন তিনি, তাহলে নাহিদ খান তাকে টুকরো টুকরো করে তার আগে একবার ও ভাবতো না। কিন্তু এই মুহূর্তে তার ভয় আমিনুল চৌধুরীকে নিয়ে। আপনি মেয়ের এমন কাণ্ড, আপনার মতামত কি নাহিদ সাহেব? ভরা সমাজে এইভাবে নাক কেটে কাটলেন আপনাদের নিজের এমন নষ্টা মেয়েকে? আমিনুল চৌধুরীর কথা সম্পূর্ণ হওয়ার আগেই কোথা থেকে পাড়াই হয় গুলি সরাসরি বিধে আমিনুল চৌধুরীর ডান হাতে। মুহূর্তে যেন আঁকে উঠে সবাই, আঁতকে ওঠে সবাই। আমিনুল হতভম্ব হয়ে চারিদিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। ধীরে ধীরে চোখের সামনে সব অন্ধকার হয়ে ওঠে। আয়াজ হতভম্ব পায়ে ছুটে যায় তার ড্যাডের কাছে। রাগে হিসিয়ে বলে ওঠে, আই কিল ইউর ব্লাড ইউ বাস্টার্ড। আমার হাত থেকে লিটল বার্ডকে নিজের খাঁচায় নিয়ে আসবো। আমিও দেখি তোর হে কত দম। আসুক আরেকটা পরিচয় জানিয়েন। আমিনুল চৌধুরী এবং নীরাজ চৌধুরীর বড় সন্তান নিরুদ্র চৌধুরী। নামের মতোই দাপাট নিয়ে চলে সে। ছোট থেকেই তেজি আর রাগী ছেলেটি আমিনুল গড়েছিল নিজের মতো, মনের মতো বেপরোয়াভাবে। আয়োজনের মতো বাউবান্ডুলে না হলেও দুই ভাব এর মধ্যে তফাৎ শুধু একটাই, আওয়াজ। নীর দেহ লোভী হলেও নীর রক্ত পিপাসাযুক্ত। 29 বছরে এই পিশাচকে আমিনুল চৌধুরী নিজে হাতে গড়েছিল। সম্পূর্ণ রাস্তা কান্না করতে করতে পার করেছে আদ্রিতা। এক পর্যায়ে ক্লান্ত সিটে হেলান দিতে তার দৃষ্টি যায় ড্রাইভিং সিটে বসা নীরের দিকে। বাস্তবে লোকটা তার স্বামী ও স্বামী, কিন্তু কাগজে কলমে যাকে বলে চুক্তির স্বামী। আদ্রিতার চোখের সামনে ভেসে ওঠে কিছু ঘটনা, আগে স্মৃতি, অতীত। আদ্রিতা নিজের ঘরে বসে হাত গোটা নাকে সব গহনা খুলছে, ছুঁড়ে মারছিল। উদ্দেশ্য ছিল এক জায়গা থেকে পালানো। কোনোভাবেই সে এমন করে পুরুষকে বিয়ে করতে রাজি নন যে কিনা নিজের বিয়ের রাতেই অন্য নারীর দেহ মেতে উঠেছে, তাও
আবার তারই চাচাতো বোন। দৃশ্যটুকু মনে পড়তে গা গুছিয়ে উঠছে তার। আদ্রিতা নিজের শাড়ি খুলতে যাবে এমন সময় কানে কানে ভেসে আসে পুরুষালী হাসকি কণ্ঠ। বেডরুম নিশ্চয় কারো চেঞ্জিং রুম নয়, তাই না মিসেস আদর খান? হঠাৎ পুরুষ কণ্ঠে শুনে আঁতকে ওঠে আদ্রিতা। রুদ্র দ্রুত আশেপাশে তাকাতেই দেখে পাও তার বিছানা পায়ের উপর তুলে বসে আছে এক বলিষ্ঠ যুবক। বিদেশি মতো উজ্জ্বল পুরুষটি চোখে কালো, মনের দিকে তাকাতে আদ্রিতার শরীর যেন হিম হয়ে আসতে চায়। অনেকক্ষণ কষ্ট কাঁপা কাঁপা গলা থেকে বেরিয়ে আসে, কে কে আপনি? আমার রুমে কিভাবে? নীর আদ্রিতার পা থেকে মাথা অবধি নজর বুলিয়ে বলে ওঠে, আপাতত তোমার হবু ভাসুর, কিংবা চাইলে তোমার হাবি হতে হতে পারে কিনা বড় সুইটহার্ট। গাড়ি ঝানকুনিতে ঘুম ভেঙে যায় আদ্রিতার। অতীত হারাতে গিয়ে কখন চোখ লেগে এসেছে টের পায়নি সে। কপালে ভাঁজ ফেলে সামনে তাকাতেই বিশাল অট্টালিকা দেখে দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতা। এই বাড়ির সামনে এর আগেও ২-৩ বার আসা হয়েছে তার, ভিতরে যায়নি কোনোদিনও। আজ আওয়াজ চোখেও তাকে ভেতরে নিতে পারেনি। আদ্রিতা একটাই কথা ছিল, বিয়ে করে একেবারে এই বাড়িতে আসবে, তার আগে নয়। বউ সাজে সে তার হিটলারের পাশে দাঁড়াবে। আজ এই বাড়ির বধূ বেশে সে প্রবেশ করেছে, কিন্তু বর বেশে আছে অন্য কেউ, যাকে কিছু ঘটনা আগেও চিনতে পারল না। নীর তাকায় সদ্য ঘুম ভাঙা অস্থির আদ্রিতার দিকে, যা থেকে মনে মনে কুটিল হাসি। নীর যার ছবি স্পষ্ট দেখতে পায় জানি, ফ্রন্ট সিটে ড্রাইভিং পাশে বসা নীরের বিশেষ লোকটি নীরের ছায়ার মতো, কিন্তু আজ সে ছায়াও যেন নিজের স্যারের এমন কাজে বিব্রত। সে জানে না পরিকল্পনা মোতাবেক চলা তার স্যার কিভাবে এই কাজ করতে পারে। নীর সরাসরি ফ্রন্ট মিরার দিকে তাকায়, জানি চোখে সোজাসুজি। জানি জানি জনি 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 হক চেটিয়ে ওঠে, নিজেকে সামলে বলে ইয়েস স্যার। নীর বাঁকা হেসে রামারের মতো করে বলে ওঠে, থিঙ্কিং সামথিং। নীরের হাসি জনির কলিজা কাঁপিয়ে তোলে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, নো নো স্যার। নীর চোখ টিপে দিয়ে বলে, ট্রেনিং লয়। এসি কারো মধ্যেও জানি গড়ে ওঠে না। নো, মে আই ওপেন ইউ হেড? এ পর্যায়ে আদ্রিতাও আতঙ্কে ওঠে। এতক্ষণে এদের এমন কবিতা শুনে আদ্রিতার আসল কবিতাটাই মনে করার চেষ্টা করছিল, কিন্তু হুট করে এমন ভয়ঙ্কর শব্দগুলো শুনে যেন তার শরীরের লোমও কেঁপে ওঠে। নীরের গল্পস্বর কেমন ভয়ঙ্কর জানি দ্রুত দেয় না। নো নো স্যার। নীরের এবার সিটে আরাম করে বসে বলে উঠল, দেন ওপেন ইউজ মাউন্ট। জানি। জনি আমতা আমতা করে বলে ওঠে, আসলে স্যার এত কিছু হয়ে গেছে, এখন এই বাড়িতে না গেলেও ভালো হতো না। অপরাধ নিবেন না স্যার, কিন্তু এক ভাইয়ের বউ আরেক ভাই বিয়ে করে এনেছে ব্যাপারটা। জনি শেষের বাক্যটা শুনে আদ্রিতার অস্বস্তিতে পড়ে। আসলে সে উত্তেজনার প্রতিশোধে পড়ে যে কাজটা করেছে তার জন্য যে তাকে অনেক বড় মসুল দিতে হবে তা তো সে জানে। নীর ঠান্ডা চোখে তাকায় আদ্রিতার দিকে। এমন দৃশ্য দেখে আদ্রিতা কিছুটা ঘাবড়ে যায়। নীর তা দেখে বলে ওঠে, একটু ফ্যামিলি ড্রামা জীবনটাকে ইনোসেন্টলি করে ইজ ইন ইট। নীরের রাজ্যের সাম্রাজ্যে এসেছে, একটু তো এন্টারটেইনমেন্ট দরকার। লেটস গো সুইটহার্ট। শেষের ওয়ার্ডটা দুই কম্পিত আদ্রিতা, কিন্তু তাকে প্রতিক্রিয়া দেখানোর সুযোগ না দিয়ে আদ্রিতাকে কোলে তুলে নেয়নি। তা দেখে আঙ্কে ওঠে আদ্রিতা। এ কি করেছে? প্লিজ নামান আমাকে। নীর হকচকিয়ে দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, আমার বুকে চড়ে নিজের রুম থেকে পালাতে তখন তো নামতেই বলেনি, উল্টা খামাচি দিয়ে আমার ভার্সিটিতে ঢুকে ভার্সিটিতে ঢুকে তুলেছে, আবার পুরো গোষ্ঠীর সামনে কোলে নিলাম, তখনও বুকের মধ্যে ঢুকেছিল। আর এখন তোমার লজ্জা লাগছে না সুইটা? ইন্টারেস্টিং। আদ্রিতা পারছে না লজ্জায় মাটির সাথে মিশতে। এর আগেও দুর্ঘটনা সম্পূর্ণ আলাদা ছিল, কিন্তু এই ব্যাপারটা আলাদা। এখন সে সম্পূর্ণ নিজের সজ্ঞানে আছে। এখন এইভাবে কারো কোলে উঠে যাওয়া যায়? কিন্তু নীর ভাবলেশীন। বাড়ির মেইন ফটক সামনে এসে আদ্রিতাকে নামায় নীর। কলিং বেল বাজতেই দরজা খুলে দেওয়া হয়, যেন দরজার কাছে দাঁড়ানো অবস্থাতেই ছিল কেউ। আদ্রিতা দেখলো মাঝবয়সী এক নারী বরণডালা নিয়ে ছুটে এলো তাদের দিকে। তার চোখে মুখে উপচে পড়া খুশি দেখে আদ্রিতার মনটা সহসা ভর হয়ে উঠল। নীর আয়াজের মা নীরা চৌধুরী। নীরা চৌধুরীর বরণডালা নিয়ে আদ্রিতার
কাছে এসে হাজির মুখে দাঁড়াতেই আয়াজের জায়গায় নীরবেকে দেখে চমকালেন। হাজির হাসি হাসি চোখটা সাহসাই অস্ত্রতে পরিপূর্ণ হয়ে উঠল। আদ্রিতা তা দেখে ভড়কে উঠল। নীরা চৌধুরীর ছেলের গালে হাতে ছোঁয়াবে এর আগেও নীর সরে দাঁড়ালো। নীরা চৌধুরী হতাশা তো হলেও ঠোঁটের হাসি মুছতে দিল না। অবাক কণ্ঠে শুধালো, আমি ছোট বৌমা তোর সাথে কেন? কোন আব্বা? আর তুই কখন এলি? মায়ের সাথে দেখা না করে ভাইয়ের বিয়েতে চলে গেলি? এত অভিমান মায়ের উপরে? নীরা চৌধুরীর চোখের দিকে তাকিয়ে আদ্রিতাকে এক হাত দিয়ে আগলে নিয়ে বলে উঠল, ছোট বৌমা না মম, এটা তোমার বড় ছেলের বউ নীরা রুদ্র চৌধুরীর বউ আদ্রিতা। আদর নীর চৌধুরী চোখ সাম্রাজ্যের সাম্রাজ্য জ্ঞানী। নীরা চৌধুরী আঁতকে উঠল। কি বলেছিস আব্বা? আয়াজ এই মেয়েটাকে পাগলের মতো ভালোবাসে। একে বিয়ে করবে বলে নিজের ড্যাডের সাথে অবধি ঝগড়া করেছেন। তুই কি জেদের বশে নিজের ছোট ভাইকে হারাতে এমন নিচু কাজ করলি? নীর ভাবলেশীন আদ্রিতার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নীরা চৌধুরী কিছুক্ষণ নিজের ছেলের দিকে তাকিয়ে আদ্রিতার দিকে নজর দিলেন। ঘৃণিত সুরে বলে উঠলেন, কেমন বেহালাত মেয়ে তুমি! আমার এক ছেলের সাথে এতদিন সম্পর্ক রেখে আজ আরেক ছেলেকে বিয়ে করে বাড়িতে দাঁড়িয়েছ। তোমার থেকেও তপতি বাক্য সম্পূর্ণ করার আগেই নিরাশ চৌধুরী হাত থেকে বরণডালা করে নিয়ে খুব স্বাভাবিকভাবে বলে উঠল, ওই তোমার স্বামী আইসিইউতে ভর্তি। আমার স্ত্রীর অপমান করার দায়ে তোকে গুলি করা হয়েছে। তুই এই মুহূর্তে সেখানে না গেলে খুবই শীঘ্রই তোমার ছোট ছেলেও থাকবে। নীরা বেগমের দিক বেদিক শূন্য হয়ে নীরকে থাপ্পড় মেরে সেখান থেকে দৌড়ে বেরিয়ে গেলেন। নীর জানিও ইশারা করতে জানিও ছুটলো তার পেছনে। আদ্রিতা অবাক হয়ে দেখে গেল কালো গভীর মনস্থির ভাব। আদ্রিতা ভাবলো নীরের হয়তো রেগে ভাঙচুর করে, কিন্তু না, আদ্রিতাকে অবাক করে নীর জেনেই নিজেই বউকে বরণ করার কাজে লেগে পড়লো। আদ্রিতাও শুধু হতবাক হয়ে তাকিয়ে দেখে গেল নীরের কাজ। বিশাল রুমের জায়গায় নীর আদ্রিতাকে নিয়ে এলো ছাদের চিলকোঠার ছোট রুমে। মেঝেতে আদ্রিতাকে বসে নিজেও বসে পড়লো তার পাশে। মিসেস নীর চৌধুরী, কই যেতে চাও নিজের স্বাধীনতার উদযাপন করতে? আদ্রিতা অবাক হয়ে তাকালো ভাবলেশীন নীরের দিকে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, মা মানে? নীর সিলিং এর দিকে তাকিয়ে বলে উঠল, ঠিক 10টায় মাথায় এখানে একটা হেলিকপ্টার ল্যান্ড করবে। দেশের যে প্রান্তে যেতে চান নিয়ে যাবে, কিন্তু শর্ত একটাই, নীর ব্যক্তিত্ব কোনো পুরুষের ছাড়া অবধি আপনার উপরে পড়তে পারবে না। আদ্রিতা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল নীরের দিকে। আপনি আমাকে যেতে দিবেন? নীর আদ্রিতার কথার জানা না দিয়েই গুনগুন করে গেড়ে উঠল, दिन के दुकानदार है, दूसरे भीड़ হাম রোয়াচ্ছে আছে হেউ হে ফেরাবি। যখন দূরে পাঠাবে তাহলে বিয়ে করলেন কেন? আপনি তো চাইলে এমনিতেও আমাকে পাঠাতে পারতেন। তাহলে বিয়েটা নাটকটাই কেন? নীর হো হো করে হেসে উঠল প্রতিবেশী সুইটহার্ট, প্রতিবেশীর ছোট্টবেলায় আয়াস একবার আমার প্রিয় খেলনাটা ছিনিয়ে নিয়ে ভ্যাংচে ফেলেছিল, তাই আজ আমি তার সব থেকে প্রিয় জিনিসটাকে কেড়ে নিলাম, যাকে সে আর পারবে না, কখনোই পারবে না। আর আর সে আফসোস করবে, প্রতিদিন শোকে মরবে, কিন্তু শান্তি পাবে না। আদ্রিতা তাকিয়ে রইল অনুভূতি শূন্য চোখে দুহাতের দিকে। একটা শব্দও বিশ্বাস না হলো না আদ্রিতার, কিন্তু কথাগুলো বলার সময় আলাদা এক স্পষ্ট অনুভব করলো সে। এরই মাঝেই হেলিকপ্টার ল্যান্ড করার শব্দ আর বাতাসের চারিদিকে এলোমেলো হয়ে যায়। নীর আদ্রিতার দিকে না তাকিয়ে বলে উঠল, যা, দূরে, বহু দূরে চলে যা। আদ্রিতাও পাও দুটো অচল হয়েছিল, কিন্তু তবুই এক পা করে এগিয়ে এলো। আর নীর চোখ বন্ধ করে দেখতে লাগলো। গাড়ি থামলো। ঘুমিয়ে থাকা আদ্রিতার প্রতিচ্ছবি তাচ্ছিল্য হেসে বলে উঠল, দুনিয়ার সবাই স্বার্থপর, ফেরিমন লুকসি ইজ অলসো লাইক ইউ, সিরাউন অলওয়েজ টন মি, ফেরিমন সিরান। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং নেক্সট পার্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্প সীমানাহীন ভালোবাসা নীর 3 চলবে।